প্রিয় ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 6-এর কেসিনাগের এক্সারসাইজ 15-এ যে সরলগুলো আছে সেই সরলের 67 দাগ থেকে 72 দাগ অবধি যে অঙ্কগুলো আছে আমি সেই অঙ্কগুলো এখন তোমাদেরকে পরপর তোমাদের জন্য পড়ছি। দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা আছে 67, সেটা বলছে 0.81 মাথায় আবৃত দশমিক ইন্টু 0.005 বাই 0.45। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে আবৃত দশমিক আছে। ক্লাস 6-এ তোমাদের আবৃত দশমিক আছে, হয়তো তোমরা আবৃত দশমিক শিখেছো, তবুও আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যেখানে আবৃত দশমিক আছে সেই আবৃত দশমিক কী করে তুলতে হয় সেটা বলে যাচ্ছি এবং বাকি অঙ্কগুলোর ক্যালকুলেশন করে যাচ্ছি। এটা সমান আমরা লিখতে পারি 81/99। কেন 81/99 লিখলাম? দেখো, দশমিকের পরে দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, সেই কারণে দুটো 9 লিখেছি। এখানে আর কোনো সংখ্যা নেই, সেই কারণে আর কোনো সংখ্যা আমরা এখানে লিখিনি। যখন আসবে অন্য কোনো সংখ্যা থাকবে তখন আমি বলবো যে সেগুলো কিভাবে লিখতে হবে। ইন্টু আমরা এখানটাকে দশমিকটাকে তুললে পরে একের পরে 3টে শূন্য, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে, 3 ঘর আছে, সেই জন্য আমরা এটা লিখলাম বাই 0 দরকার নেই 45/100। কেন? এখানে দশমিকের উপরে দুটো সংখ্যা আছে, সেই জন্য 45/100 লিখলাম। তো এটাকে আমরা কি করতে পারি? 81/99 ইন্টু 5/1000, এটা ভাগ 45/100। এবার এই ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে আমরা সংখ্যা দুটো উল্টে দেবো। তোমরা জানো সংখ্যা উল্টে যা ভাগকে গুণ দিলে পরে এটা ইন্টু 5/1000 ইন্টু 100/45। এবার কাটাকাটি করো, এখানে দুটো শূন্য কাটে, এখানে 5 দুগুণী 10, 2 হলো। এটা 9 দিয়ে কাটে, 9 নং 81, 9 11 99। এই 9 আর এই 45 এটা কাটে 5 নং 45। তাহলে সেটা সমান তাহলে কত হচ্ছে? এটা সমান হচ্ছে, দেখো উপরে কোনো সংখ্যা নেই, তাহলে উপরে 1 বাই নিচে হচ্ছে 5 দুগুণী 10, 10কে 11 দিয়ে গুণ করলে 110। এই সংখ্যাটাকে তোমরা ভাগ করে দেখবে। আমি ভাগ করতে গেলে তোমাদের অনেকটা সময় লাগবে, তাই আমি ভাগটাকে আলাদাভাবে করে আমি এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এইটা সমান হবে হচ্ছে তোমার 0.009। এই দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক। কেন এই দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক নিশ্চয়ই তোমরা জানো, তবু একবার জাস্ট আমি বলে দিই। এটা ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা আসবে এরকম আর কি, 0.090909। তাহলে আমরা জানি কোনো সংখ্যা যদি বারবার রিপিট হতে থাকে তাহলে সেই সংখ্যাগুলোর মাথায় কী বসে? আবৃত দশমিক দিয়ে আমরা অ্যান্সারটাকে লিখি। সেই কারণে এখানে এই 0 এবং এই 9 এর মাথায় আবৃত দশমিক দেওয়া হলো, বাকিগুলো আর লেখা হলো না। এটা হচ্ছে অ্যান্সার। এটা গেল প্রথমটা 67। আমরা এবার অঙ্কটা করছি 68-এ কী আছে? 1 পুরোটা বাই 0.2। এখানে তোমাদের বইতে ভুল আছে, শুধু 2 লেখা আছে, এটা 0.2 হবে, প্লাস 1 বাই 0.3 প্লাস 1/0.4। এই অঙ্কটাকে আমরা কীভাবে করব? সমান উপরে 1 আছে, 1টাকে লিখলাম, এখানে 0.2 আছে সেটাকে লিখে দিলাম, প্লাস 1 বাই এখানে এই যেটা আছে এটাকে আমরা এরকমই লিখে দিচ্ছি, বা আমরা এটাকে ভেঙেও লিখতে পারি,
3/10 প্লাস 1/4/10। এটাকে কাটলে কত হচ্ছে? এখানে 2, এখানে 5, এই 5টা উপরে চলে যায়, আমরা জানি 2টা নিচে বসে, তাহলে কি হবে? 1/0.2 প্লাস 1/3/10 প্লাস এই 5টা উপরে চলে যাবে, তাহলে 5/2। এবার আমরা এইটুকু লসাগু করব। এটুকু লসাগু কত? 10, তাহলে 1/0.2 প্লাস 1/, নিচে লসাগু হচ্ছে কত? 10, তাহলে এখানে 3, এটা 5, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 হয়, 5 5 25। এই 10টা একের সঙ্গে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে 1/, আমরা এই 2টাকে লিখছি 2/10, অর্থাৎ পয়েন্টটাকে তুলে দিলাম, প্লাস এইটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে 10/25 আর হচ্ছে তোমার 3, 28। এটাকে আমরা কাটতে পারি 2 দিয়ে, তাহলে এখানে 5, এখানে হচ্ছে 14, এখানে কাটলে এখানে 5, এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে আমার থাকছে কত? থাকছে হচ্ছে তোমার 1/5 প্লাস 5/14। এখন লসাগু কত? আমি এই পেজে এখানে অঙ্কটাকে শেষ করি। এই অঙ্কটাকে সমান 1/, লসাগু হচ্ছে 5 14 70, তাহলে 70 যদি হয়, আমরা 5 দিয়ে ভাগ করলে 14 প্লাস 14 দিয়ে ভাগ করলে 5, তার মানে হচ্ছে তোমার 5 5 25। এই 70টা উপরে একের সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে 70/25 আর 14 যোগ করলে হবে তোমার 39। এই 25 আর 14 39কে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটা সমান হচ্ছে 1.79481, আবার 79481 রিপিট করবে। সেই কারণে এই দুটো সংখ্যার মাথায় আমরা আবৃত্তি দশমিক দেবো। আবার রিপিট করছি, এই সংখ্যাগুলো আবার রিপিট করবে, পরপর আসতে থাকবে, সেই কারণে আমরা এই দুটো সংখ্যার মাথায় আবৃত্তি দশমিক দিলাম। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার আমি তোমাদের 69-এর অঙ্কটা করছি। দেখো 69-এ বলছে 0.52 মাথায় আবৃত্তি দশমিক বাই 0.154, এই 4 আর 1-এর মাথায় আবৃত্তি দশমিক, তার মানে সবকটা সংখ্যার মাথায় আবৃত্তি দশমিক, ভাগ 26.26 মাথায় আবৃত্তি দশমিক বাই 4.904, 9 আর 4-এর মাথায় আবৃত্তি দশমিক, প্লাস 2/1 প্লাস 3/1 মাইনাস 0.3 তার মাথায় আবৃত দশমিক। তাহলে আমরা প্রথমে আবৃত দশমিকগুলোকে তুলছি। কি করে তুলব? এখানে উপরে হবে কত? 52 বাই 2 9, কারণ কি দুটো সংখ্যার মাথায় আবৃত দশমিক, সেই জন্য 2 9 দিলাম। এই আবৃত দশমিক বাদে আর কোনো সংখ্যা নেই, সেই জন্য আর কোনো কিছু এখানটায় হবে না। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটার ক্ষেত্রে 154 বাই 3 9 ভাগ, এখানটায় কি হবে? এখানটা হবে তোমার 2626 মাইনাস 26। কেন মাইনাস 26? দেখো এখানটায় দশমিকের আগে দুটো সংখ্যা রয়েছে, যার মাথায় যে পূর্ণ সংখ্যা, সেই কারণে সেটা বিয়োগ করতে হবে, বাই তোমার
দুটো 9 হবে, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে যার মাথায় দুটো আবৃত দশমিক আছে। বাই আমরা পুরো সংখ্যাটাকে লিখলাম মাইনাস, এখানে দশমিকের আগে একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত দশমিক নেই, একে পূর্ণ সংখ্যা -4 লিখলাম, বাই 3টে 9 যোগ 2/1 প্লাস 3 পুরোটা বাই 1 মাইনাস 3/9। এইটা কাটলে তোমার এখানে 3 থাকে। আমরা এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখছি 52/99 গুণ 999/154, এটাকে আমরা ব্র্যাকেটে আটকালাম, ভাগ একই রকমভাবে এই পাশেরটাকে লিখছি আমরা কত 2626 থেকে 26 বাদ দিলে 2600/99 ইন্টু এটা ওই এসে 999টা উপরে চলে যাবে, 999টা উপরে চলে যাবে, বাই হচ্ছে কত 4900 যোগ এটা 2/1 প্লাস এখানে 1/3 আছে, তাহলে 3/1/3 লসাগু করলে হচ্ছে 3 - 1/3। এবার দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে 9 11 99 আর এটা 111। ঠিক একই রকমভাবে এখানে 9 11 99, এখানে 111, এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে। আর কি কাটে? এটা 2 দিয়ে কাটে, 26 দুগুণি 52, আর এটা কাটলে 7 দুগুণি 14, 4 7 দুগুণি 14, 4 হাতে 1, এটা হচ্ছে 77। আচ্ছা, আর কিছু কাটছে না। তাহলে আমরা এবার এই যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাগুলোকে উল্টে দিতে পারি। তাহলে উল্টে দিলে কত আসছে দেখো 26/11 গুণ 111/77 গুণ এখানে নিচে আসে 11 চলে গেল উপরে, নিচে আসে 49 চলে গেল উপরে, বাই 26টা উপরে আছে চলে আসলো নিচে, ইন্টু 111 নিচে চলে আসলো। তার সঙ্গে প্লাস কে আসে 2/, এটা বিয়োগ করলে কত হচ্ছে 2, আর এই 3টা উপরে চলে যাবে, তাহলে 1 প্লাস 3 3 9/2, তাই তো হলো। এই 3টা 3 3 9 হলো, 3 থেকে 1 গেল 2, এখানে 1/3 ছিল, 3 - 1, ঠিক আছে। এবার এদিকে দেখো এই 11 11 কাটে, 111 111 কাটে, 26 26 কাটে, 7 7 49, 7 11 77 হলো। আর তো কিছু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কী থাকছে 7/11 যোগ এবার 2/, এটাকে লসাগু করলে 2 হয়, তাহলে 2 + 9/2, তার মানে কত হচ্ছে, তার মানে হচ্ছে 7/11 যোগ এই দুটো উপরে গেলে 2 দুগুণি 4, একবার লিখে দিচ্ছি 2 দুগুণি 4/9 11, লসাগু কত, লসাগু হচ্ছে 11, তাহলে 7 যোগ 4 সমান হচ্ছে 7 আর 4 11/11, কাটলে পরে সমান 1, 1 হচ্ছে অ্যান্সার। এই একটা অ্যান্সার একটু আমাদের ভদ্রস্থ আসলো, তাই না বলো, 1 এসছে। তো যাই হোক, এটা গেল আমাদের 69-এর অঙ্কটা। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে 70-র অঙ্কটা করছি আমরা। দেখো 70-র অঙ্কটা কী বলছে, 70-র অঙ্কটা বলছে 15.66-এর মাথায় আবৃত দশমিক +7 মাইনাস 0.33-এর মাথায় আবৃত দশমিক বাই 3 ইন্টু 7.44-এর মাথায় আবৃত দশমিক ইন্টু 0.33
3.25 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 37 প্লাস 3.7037 জিরো থেকে 7-এর মাথায় আবৃত দশমিক বাই 100 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 0.27। ঠিক আছে, এবার এটাকে সমাধান করতে হবে। আমরা এটাকে লিখতে পারি 156 মাইনাস 15 বাই হচ্ছে 9। যেহেতু দশমিকের পরে একটা সংখ্যার মধ্যে আবৃত দশমিক, সেই জন্য একটা 9 হলো। এখানে শুধু 7 হলো। এখানে হচ্ছে এইটা মানে কত 3/9, পুরোটা বাই 3 ইন্টু 74 মাইনাস 7 বাই 9 ইন্টু 25/100, দশমিকটাকে তুললাম, প্লাস সেকেন্ড ব্র্যাকেট 37 যোগ পুরো সংখ্যাটা 37037 মাইনাস 37। কেন মাইনাস 37? দেখো, দশমিকের পরে এবং দশমিকের আগে মোট 37, মানে দশমিকটাকে যদি আমরা ভুলে যাই তাহলে 37 আছে, সেই জন্য 37টাকে আমরা বিয়োগ করেছি। এবার এখানে দেখো 3টে সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে, তাহলে 3টে 9 দিলাম, এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে যার মাথায় আবৃত দশমিক নেই, সেই জন্য একটা 0 দিলাম। পুরোটা বাই কত? পুরোটা বাই হচ্ছে 100 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 27/100 লিখলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার এইখানটায় কত হচ্ছে দেখো, 156 থেকে 15 বাদ যাচ্ছে, তাহলে 6 থেকে 5 গেলে হচ্ছে থাকে 1, আর হচ্ছে 141/9 যোগ 7 মাইনাস, এটাকে কাটাকাটি করবো না, আমাদের লসাগু করতে সুবিধা হবে, বাই এইটা কাটলে 3, এইটা কাটলে 4, তাহলে কত হচ্ছে 74 থেকে 7 গেলে 67, আর হচ্ছে তোমার 774, তার মানে 67/3×4=12। এই 3 আর এই 4 গুণ করলে 12 থাকলো, প্লাস সেকেন্ড ব্র্যাকেট 37 প্লাস এইখান থেকে আমরা 37 বাদ দিচ্ছি, তার মানে কত হবে 37,000। 3 7 একটা 2 3টে 0 বাই 3টে 9, তারপরে একটা 0 ইন্টু 100 সেকেন্ড ব্র্যাকেট শেষ 27/100, একটা 2 3টে 0, একটা 2 3টে 0। এবার এদিকে কত হচ্ছে দেখো, আমরা উপরেরটায় যদি 9 লসাগু করি তাহলে 141 যোগ 7 নং 63 বিয়োগ 3 বাই 67/12 প্লাস এই দুটোর মধ্যে থেকে আমরা 37 কমন নিতে পারি, তাহলে থাকে কত 1 প্লাস 1/999 ইন্টু 27/100। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এইটাকে যোগ করলে পরে 63 থেকে 3 বাদ গেলে 60 থাকে, 60-এর সঙ্গে 141 যোগ করলে 201/9, এটা ভাগ হবে, সেটা গুণ দিলে পরে উল্টে যাবে, অর্থাৎ 12/67। এটা এটুকু থাকলো। ওপাশে কত হচ্ছে 37 সেকেন্ড ব্র্যাকেট, এটা 999 একবার করেই দেখাই তোমাদের, 999 প্লাস 1/999 ইন্টু 27/100। এবার এটাকে আমরা 3 দিয়ে কাটলে এটা 3, 3 4 12, আর এটা 3 6 18,
6 2 21, 3 7 21, তার মানে কত হচ্ছে 3 6 6 দিয়ে 3 দিয়ে 3 6 18, 2 21, 3 7 21, আর এই 67 কাটে, তাহলে এখান থাকে কত 4 প্লাস এখানটা কত হচ্ছে 37 ইন্টু 1000 বাই 999 ইন্টু 27 বাই 100। বাবা কত আসলো, এটা দুটো শূন্য কাটে, এটা 3 দিয়ে কাটে, তাহলে এখানে 9 হলো, 3 দিয়ে কাটো, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে কাটো 11, এটা 3 দিয়ে কাটলে পরে 3 3 9, 3 7 21, এটা কাটলে 37 কাটে, তাহলে এখানে একটা 10 আছে, তাহলে থাকলো কত 4 যোগ 10 সমান হচ্ছে 14। এটাও আমাদের ভদ্রস্থ অ্যান্সার এসছে। এটা আচ্ছা, এটা হচ্ছে 14। এটা গেল আমাদের 70 দাগের অঙ্কটা। এবার করছি 71 দাগের অঙ্কটা। দেখো 0.24, 4-এর মাথায় আবৃত দশমিক বাই 0.125 এর 3.125 বাই 2.16 ভাগ 187.5 বাই 3.42 এর 2.2, তার মাথায় আবৃত 2-এর মাথায় আবৃত দশমিক বাই 1.5। তো আমরা এবার কি করব, তাহলে আমরা এইটুকুকে আগে করব এবং এইটুকু আর এইটুকু একসঙ্গে করব, করে যেটা থাকবে সেটাকে উল্টে দিয়ে কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে। তাহলে এইটা করছে হচ্ছে দেখো 24 বিয়োগ 2, কারণ দশমিকের উপরে একটা সংখ্যা আছে যার মধ্যে আবৃত দশমিক নেই, 2 9, তারপরে একটা 0, 9 হচ্ছে এই একটার মাথায় আবৃত দশমিক হচ্ছে 0 হচ্ছে দশমিকের উপরে একটা সংখ্যা আছে সেই জন্য একটা 0 বাই 125 বাই 1000 এর 3125 বাই 1000 বাই 216 বাই 100। এটা একটা পার্ট গেল, ভাগ 1875 বাই 10 বাই 342 বাই 100, কারণ দশমিকের উপরে 2 ঘর আছে সেই জন্য 100, আর এটা একটা ঘর আছে সেই জন্য 10। এর এটা কত হবে 22 মাইনাস 2, সংখ্যা দুটো হলো, একটা পূর্ণ সংখ্যা আছে বিয়োগ করলাম, বাই একটা 9 বাই 15 ভাগ 10। আশা করি বুঝতে পেরেছো কি করলাম। এইবার এটা করলে কত হচ্ছে দেখো 24 থেকে 2 মানে 22 বাই 90, এটাকে আমরা উল্টে দিচ্ছি, উল্টে দিলে 1000 বাই 125 এর এটাকে উল্টালে 3125 বাই 1000 ইন্টু 100 বাই 216, এটা আমরা একটা ব্র্যাকেটে রাখছি। এপাশেটাকে কী করছি, ভাগ চিহ্ন, 1875 বাই 10 ইন্টু এটা উল্টে যাবে 100 বাই 342 এর মানে তো গুণ আমরা জানি, একবার আমরা কাটাকাটি করতে পারবো। এখানে 22 থেকে 2 গেলে মানে 20 বাই 9 গুণ 10 বাই 15। এইবার আমরা এর মধ্যে কি কাটাকাটি যাচ্ছে আর এর মধ্যে কি কাটাকাটি যাচ্ছে সেটা দেখি।
এখানে এই 1000 1000 কাটে বাবা, এইটা দিয়ে এটা কি কাটে? কাটবে তো অবশ্যই, শেষে 5 আছে। আচ্ছা আমরা আগে 5 দিয়ে কেটে ছোট করি। আচ্ছা এখানে এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 3 11, 9 দিয়ে যাবে না। আমরা 5 দিয়েই কাটি। 5 25 125, 5 দিয়ে 5 ছক 30, 1 12, 6 5 দুগুণে 10, 5 পাঁচা 25, 6 25 125, এটা 25 হলো। তাহলে এখানে 25 আছে, এখানে এইটা কাটে, এখানে তোমার এটা 5 হলো, আর এইটাকে 2 দিয়ে কাটলে পরে 1 0 8 হলো। এটা আবার কাটে 11 দুগুণে 22, এটা হচ্ছে 54, আর কিছু কাটছে না। তাহলে আমাদের কি কি থাকছে দেখো, উপরে থাকছে 11, এটা তো পুরোটা কেটেছে। এখানটায় থাকছে তোমার 25, এখানে থাকছে 5, 22 থাকছে এখানে 9, এখানে 54, আর তো কিছু দেখি না, কোনোটা ভুল যায়নি তো বসাতে। তাহলে আবার পরে আবার খুঁজে বের করতে হবে। এটা 11, এখানে 25, এখানে 5, এখানে 54, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, এখানে 9। আচ্ছা ভাগ, এই পাশেটা দেখো কি করা যাচ্ছে, এই 10, এই 10, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 3 5 15, 4 5 20, 4 আর 2 6। আচ্ছা এটা তোমার 7 আর 5 12, 21, এটা 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 দুগুণে 6, হাতে 1 15, 3 5 15, 625, 625, আর কি কাটছে, আর এখানটায় এইটা কাটে, এটা 2 থাকলো, এটা 2 দিয়ে 17 দুগুণে 34, 171, আর কিছু কাটে, এটা এখানে থাকছে 625, এখানে থাকে 100, এখানে থাকলে 2, এখানে 171, এখানে 9, 7 দিয়ে 8 আর 5 13, ওটা সে 3 দিয়ে কাটে না। তাহলে ভাগ 625 ইন্টু 100, 625 ইন্টু 100 ইন্টু 2 বাই 171 গুণ 9, 171 গুণ 9, 11 গুণ 25 গুণ 5। আসলে এত বড় অঙ্ক তো ক্যালকুলেশন, তো কোনো একটা সংখ্যা যদি মিস্টেক হয়ে যায়, সেই জন্য আমি আস্তে আস্তে করছি। মিস্টেক হয়ে যায় তাহলে অঙ্কটা মিলবে না, আবার প্রথম থেকে করতে হবে, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। আর যদি সেটা নজরে না পড়ে তাহলে তোমাদের কাছে যেটা যাবে সেটা ভুল একটা অঙ্ক চলে যাবে। এইটা ইন্টু 9 বাই 625 গুণ 100 গুণ 2, এই 9 কাটে 25, 25 625, এইটা কাটলে 5, আর কি কাটে, আর কি কাটে, আর তো এটা কাটবে কি, এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটে দেখো, 3 5 15, 3 5 15, হাতে 2 21, 3 7 21 57, এটা 3 দিয়ে 3 ওকে 3, 3 8 24, 18,
আবার 3 দিয়ে কাটে, 3 6 3 19, তাহলে এখানে 11, এখানে 19, এখানে 6, এখানে 5, এখানে 2, এইটা তাহলে কত হচ্ছে? এটা 11 গুণ 19 বাই 6 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 100। এটা করলে আসবে তোমার, এটা করলে আসবে 209 বাই 6000। এইটা ভাগ করলে আসবে, আমি তোমাদের ভাগফলটা শুধু লিখে দিচ্ছি, 0.03485, সরি 483, এই 3-র মাথায় আবৃত্ত দশমিক বসবে, মানে এই সংখ্যাটা রিপিট হবে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার 72 দাগের অঙ্কটা দেখো। 72 3/1/2 এর 4.75 বাই 25.2 ইন্টু 4 এর 8.88-এর মাথায় আবৃত্ত দশমিক বাই 0.25। এবার তোমাদের বইতে দেখবো ওখানে গুণ চিহ্ন দেওয়া আছে, ওটা গুণ চিহ্ন হবে না, ওটা হবে ভাগ চিহ্ন। ভাগ 35.5 তার মাথায় আবৃত্ত দশমিক বাই 32.7। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। এটা হচ্ছে কত? 3 দুগুণে 6 আর 1 7, 7 বাই 2 এর, এটাকে যদি আমরা তোমার করি, কি বলে, দশমিকটাকে তুলি, তাহলে 475 বাই 25.2, এটা উপরে গুণ হবে 10 দিয়ে, নিচে গুণ হবে 100 দিয়ে, ইন্টু 4 থাকলো। এটা এর এই আবৃত্ত দশমিকটা তুলব কী করে? 88 মাইনাস 8 বাই 9, এটা কত? 25/100 ভাগ, এটা আবৃত্ত দশমিক তুলতে গেলে কত হবে? 355 মাইনাস 35 বাই 9 বাই 32, এইটা বাই হচ্ছে কত? 10, সমান 7 বাই 2 এর, এখানে দশমিকটা হবে না, ভুল লিখলাম, এর এটা একটা শূন্য কাটে, এটা এখানে 2 থাকে, 5 দিয়ে কাটলে পরে 5 নং 45, 2 25, 5 5 25, 95 বাই 252 ইন্টু 2, সরি এখানে একটা রয়েছে 4, থাকলো 4, আমরা লিখলাম। এর কাটাকাটি করা যেত, করা হলো না। এর এখানে 80 বাই 9 গুণ, এটা উল্টে যাবে, আচ্ছা এটা হচ্ছে 100 বাই 25, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই পুরোটাকে ইচ্ছা করলে, আর এখানে যেহেতু গুণ আর এর কাজ, আমরা এটাকে ব্র্যাকেটে রাখতে পারি। এবার ভাগ, এখানে করলে 355 থেকে 35 গেলে বা 320 বাই 9, এটা ভাগ হবে, সেটাকে উল্টে দিলে পরে 10 বাই 327, এটা। এবার দেখো কি কাটাকাটি যায়, আমরা একটু এদিকে কাটাকাটি করে ছোট করি। 4 25 100, তাহলে 4 হলো এখানটায়, 4 এটা কাটলে 2, এই 2 এই 2, আর কি যাচ্ছে? 3 7 21 আর 4 42, 6 7 42, এটার সঙ্গে এইটা কাটে, 3 7 21, 4 42, 6 7 42, এটা হচ্ছে 4
নং 36 মিলবে তো? এটা 4 কাটলাম, তাহলে কত হচ্ছে এখানে 95, 95 থাকছে এখানে, 4 2 কাটলে এখানে 80 থাকছে, এখানে কোনো সংখ্যা নেই। আচ্ছা দেখা যাক কী দাঁড়ায়। সমান তোমার হচ্ছে 95 গুণ 80 বাই 9 গুণ 9, এটাকে আমরা উল্টে দিচ্ছি, 9 গুণ 327 বাই 320 গুণ 10। দেখো এবার কাটছে, এই একটা 9 এই একটা 9 কাটে। আচ্ছা এবার আমরা এইটাকে কাটছি 5 দিয়ে, 5 দুগুণি 10, 5 19 95, এটা 19, এই 0 এই 0, 4 8 32 মানে 4। আচ্ছা আর কি যাবে, এটা 3 দিয়ে কাটে, 3 3 9, এটা হচ্ছে 109। আর কিছু যাবে, আর কোনো কাটাকাটি যাবে না, তাহলে এটা সমান হচ্ছে কত, 19 গুণ 109 বাই 3 4 12 দুগুণে 24। এটা করলে হচ্ছে উপরেটা গুণ করলে হচ্ছে 2071 বাই 24। এইটাকে তোমরা ভাগ করে দেখবে, সেটা আসবে হচ্ছে কত বলো তো, আসবে 86.2916666, কতটা এরকম চলতে থাকবে। তার মানে সেটা সমান হচ্ছে কত, 86.2916, এই 6-এর মাথায় আবৃত দশমিক। এই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো এখানেই শেষ করলাম। যদি অঙ্কগুলো তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনোটা প্রয়োজন হয় তোমরা সেটাকে রিকোয়েস্ট করতে পারো। চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এছাড়া এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে অনলাইন ক্লাসও করতে পারো। ধন্যবাদ।